এই এবারে বাড়ি চলে যা। আর আবার টাকায় তো টেবিলে একটু পাতি না থাক। তুই বাড়ি চলে যা, আমি তো এলাকায় জনসেবা করি, নেতা করে কল দিলাম। এত টেনশন নিয়ে থাকা যায় না। বিয়ে করলাম, বউ চলে গেল, বিয়ার পরও বউ আমার সাথে থাকতে চায় না। টেনশন মেনশন আর ভালো লাগে না, দেখে একটা সিগারেট খাই। আহ সেই স্বাদ, কিনলাম সিগারেট, মনে হচ্ছে গাঁজা খাচ্ছি। তোমাকে এলাকার ছেলেরা সাল পাল বিড়ি সিগারেট খাইয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যা একটু জনসেবা করে আসে। আরে তুই এলাকার সাল হয়ে বিড়ি সিগারেট খাচ্ছিস মানে? আরে আমার বাপের টাকায় আমি খাই, তা আপনার বর কি? তোর কি মানে? মানে বুঝলাম না, তোর বাপের টাকা তুই খাবি? আমি এলাকার একজন জনসেবক, আমি এলাকার সব ভালো মন্দ দেখে বেড়াই। এলাকার ছেলে পেলে গাঁজা সিগারেট খায়ে নষ্ট হয়ে গেল নাকি, এটা তো দেখার দায়িত্ব আমার। আর কয়দিন পরে তো সিদ্ধান্ত নিয়েছি গাঁজাও খাবো। ওরে যে গাঁজা খাবেই নষ্ট হয়ে যাবি। আমি এলাকার একজন জনসেবক, আমি তো এটা অতি দেবো না। জনসেবক হননি তখনও, হবেন। আপাতত খাই। আরে হবা নেই, আমি একজন নেতা 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 নেতার পিছনে থাকি। নেতা আমার খুব কাছের, ওর বাড়ি ঘন ঘন, ওর যে কেয়ারটেকার আছে ঘন ঘন আমার চা খাওয়ায়। ওর ড্রাইভারের সাথে আমার ভালো সম্পর্ক, ওর কাজের মহিলা আমার ভালোবাসে। নেতার আমি অনেক কাছের লোক, তুই তো বুঝিস না সব। আরে তুই সম্মান দিস না, আমি এলাকার জনসেবক। আচ্ছা সবই বুঝলাম, আপনি জনসেবক নেতা, তা একটা কথা কি, আপনি কি 5 টাকার ডগি নেতা? নেতা মেতা ফলনা করি, গাঁজা বিড়ি সব খাবো। ওরে শালা, আমি এলাকার জনসেবক, এসব বিড়িটা তো পাইছি। বাপ মার হাতে পাই ধরে টাকা আনে সিগারেট গাঁজা কিনে একা একা খাচ্ছি। শালার পাতি নেতা, আবার মায়ের জ্ঞান দেয়।